নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পটলের একটি নতুন রেসিপি। তো পটল ভাজি করে দেখাবো। তো পটল ভাজাটা একটু নতুন স্টাইলে করে দেখাবো। তো কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি 5টা পটল নিয়েছি, আস্ত পটল নিয়েছি। তো পটলগুলো কিন্তু আস্তই রাখতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছি পটলগুলো ভালো করে। ধুয়ে নেওয়ার পর এবারে আমি পটলটা কাটা দেখিয়ে দেবো। তো দেখুন, আমি কিন্তু বটি নিয়ে নিয়েছি, বটিতে কাটলেই ভালো হবে। তো আপনারা যদি মনে করেন যে ছুরিতে কাটবেন, সেটাও কাটতে পারেন। তো এবার আমি পটলটা কাটা দেখিয়ে দেবো। তো এই যে পটলটা দেখছেন, আমি নিচের দিক থেকে কাটা স্টার্ট করব। এইভাবে 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 করতে হবে, অর্ধেকটা করে। ঠিক আছে, দেখুন আমি আবার করে নিচ্ছি। পটলের খোসাটা ছাড়াতেও পারেন, নাও ছাড়াতে পারেন। পটলের খোসা ছাড়লে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে, এই দেখতে। তো এইভাবে আমি করে নিচ্ছি অর্ধেকটা। দেখুন এইভাবে বেঁকে বেঁকে কিন্তু বাঁকিয়ে বাঁকিয়ে কাটতে হবে। এই যে এগুলো কিন্তু পরে কিন্তু সেট হয়ে যাবে। এইভাবে আবার একটু কেটে নিতে হবে। বড়িটার তো ধার নেই, তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে। ধারালো বড়ি হলে খুব সুন্দর তাড়াতাড়ি কেটে যাবে। তো আমি এইভাবে করে নেবো, বেঁকিয়ে বেঁকিয়ে। দেখুন এটা একটু বেশি হয়ে গেছে, খুব সাবধানে কাটতে হবে কিন্তু। হ্যাঁ, এগুলো পরে সেট হয়ে যাবে। এবার আমি ঠিক যেরকমভাবে কাটলাম একটা সাইড, এই সাইডটাও ঠিক কাটতে হবে। এবার নিচের দিক থেকে একটুকুনি এরকম নিচের দিক থেকে এইভাবে কাটতে হবে, এইভাবে এইভাবে কাটতে হবে। এইভাবে এইভাবে কাটতে হবে। এইভাবে 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 কাটতে হবে। আপনারা বেশি করে পটল নিয়েও করতে পারেন। এইভাবে এইভাবে কাটতে হবে। এইভাবে এইভাবে। ঠিক আছে, তো এটাও আমি সেম দেখিয়ে দিচ্ছি। এই ঠিক নিচের দিক থেকে এইভাবে এইভাবে কাটতে হবে, এইভাবে এইভাবে কাটতে হবে, এইভাবে কাটতে হবে, বাঁকিয়ে বাঁকিয়ে কাটতে হবে অর্ধেকটা করে। এইভাবে এইভাবে এইভাবেই কিন্তু আমি সমস্ত পটলগুলো করে নেব। এবারে ঠিক আর একটা উল্টো সাইডে করে নেব এইভাবে। এইভাবে এইভাবে করে নিতে হবে। ব্যাস, আর কাটার দরকার নেই। এদিক তো দিতে পারে যদি ছাড়িয়ে যায়। ঠিক আছে, দেখুন দেখুন আমি কেটে নিলাম। এটাও এরকমভাবে সেমভাবে কেটে নেবো। এই দেখুন। তো দেখুন পটলগুলো কিন্তু সুন্দর করে আমি কেটে নিয়েছি। এগুলো বেশি নাড়াচাড়া করার দরকার না, কিন্তু ভেঙে যেতে পারে। যখন ভাজবেন তখন একদম পুরোপুরি সেট হয়ে যাবে। এবার আমি এর উপরে জাস্ট একটুখানি নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি। পটলগুলো একটু জাস্ট একটুখানি মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ আর একটু চিনি সামান্য, আমি কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি সব। দেখুন এটা না ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে, খুব সাবধানে করতে হবে এগুলো। এগুলো সবকটাই কিন্তু মাখানো হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো। তো এবার আমি এই ছাঁকনিটা বা একটা হাতার সাহায্যে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভাজতে হবে এগুলো সব। তো
পটলগুলো দেখবেন আপনা আপনি সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখুন এগুলো কিন্তু পটলগুলো অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে, আপনা আপনি খুব সুন্দর একটা ডিজাইন শেপ চলে এসছে। আমি কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একটু মিডিয়াম আঁচে করে নেবেন, প্রথমে ফ্লেমটা একটুখানি জোরে দেবেন, জোরে দিয়ে 2-3 মিনিট ভেজে নেবেন, তারপরে মিডিয়াম ফ্লেম করে দেবেন। এই দেখুন বন্ধুরা এই ছিল আজকের পটল ভাজির রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন, একদমই ইউনিক পদ্ধতিতে